আজকের মতো দিন আমাদের জীবনে আর না আসুক। বাসা থেকে আমরা হসপিটালে যাচ্ছিলাম বাবুকে নিয়ে। যাওয়ার আগে অনেক ভালোই ছিলাম, হাসি মুখ, কিন্তু যাওয়ার পর আমরা দুজনে অনেক বেশি কান্নায় ভেঙে পড়ি। হয়তো এটাই আমাদের বাবা মা হওয়ার পূর্ণতা, সন্তানের কষ্টতে দুজনেই কান্না করি। সত্যি আজ মায়া লাগে বড্ড নিজের বাবা মার জন্য। আমরা কষ্ট পেলে তারা কত কষ্ট পেত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ওই দিন গিয়েছিলাম সোহার চেক আপে, আজকে যাচ্ছে আমার বাবুর চেক আপে। বাসা থেকে সবাই অনেক খুশি মনে ওকে রেডি করে দিচ্ছিল, আমরাও অনেক হাসি খুশি ছিলাম। বাবুর জন্মের পর থেকে ওকে এখনো ডক্টর দেখানো হয় নাই। ওই দিন সোহাকে ডক্টর দেখানোর পর ম্যাম বলেছিল আরো 2-1 দিন পরে বাবুকে ডাক্তার দেখানো যাবে। সো আজকে আমরা প্ল্যান করেছিলাম ওকে ডক্টর কাছে নিয়ে যাবো, একটু ওর শরীর স্বাস্থ্য কেমন আছে। আলহামদুলিল্লাহ আমাদের বাবু সবকিছু ভালো। অ্যান্ড আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন ওর চুল কেন কাটিনি, ওর আকিকা কেন দেইনি, ওর নাম কেন রাখিনি। যাই হোক, এখানে আমাদের পরিবারের কিছু সিদ্ধান্তে এখন এগুলো করা হয়নি। অ্যান্ড কোরবানের চাঁদ উঠলে আপনারা হয়তো জানেন কোনো পশু জবাই করা যায় না, যার কারণে ওর আকিকাটা করা হয়নি। আর তাই আমরা প্ল্যান করেছি অনেক দেরি করে করব। এইদিকে কুমকুম বাবুর পিছু ছাড়ছেই না। এই ভালোবাসাগুলো সত্যি অনেক বেশি ভালো লাগে আমাদের। অ্যান্ড আমাদের এই ভালোবাসার বন্ধন যেন আজীবন এমনই থাকে। আমরা দুজন কিন্তু অনেক খুশি মনে হসপিটালে যাচ্ছিলাম। ওইখানে যাওয়ার পর আমাদের মনটাই খারাপ হয়ে যায়। অ্যান্ড আপনারা জানেন যে আমরা কোরবান দিচ্ছি, যার কারণে আকিকাটা এখনও করিনি। অলরেডি আমরা বাবুকে নিয়ে হসপিটালে চলে আসছি। অ্যান্ড ইনশাআল্লাহ খুব ধুমধাম করে আমার বাবুর আকিকা দেওয়ার প্ল্যান আছে এই মাসের শেষের দিকে। আপনারা দোয়া করবেন অ্যান্ড সবাইয়ের দাওয়াত রইল। হসপিটালে আসার পর সোহার মন প্রচুর খারাপ হয়, আর সেটার কারণ ছিলাম আমি। এই যে হসপিটাল আমরা অনেক হাসি খুশি, কিন্তু একটু পরে মনটা খারাপ হবে, আর সেটার কারণ ছিলাম আমি। এই যে দেখুন দুজনের মন খারাপ হয়ে গিয়েছে, কারণ আমরা যে ডক্টরকে দেখাতে এসেছিলাম উনি কিন্তু অলরেডি চলে গিয়েছে। প্রায় রাত 11টা হয়ে গিয়েছে, এখন ডক্টররা চলে যাচ্ছে। একটা কারণ, ঈদ সিজনে রোগীরা তেমন নেই, অ্যান্ড ওনাদের যা রোগী ছিল তা দেখা শেষ, তাই ওনারা চলে গিয়েছে। বাট পার্ক ভিউতে কিন্তু ম্যাক্সিমাম ডক্টরে 12টা 1টা 2টা পর্যন্ত থাকে, কারণ রোগীর প্রচুর চাপ থাকে। আর আমি সেটাই ভেবে এসেছিলাম আজকে একটু দেরি করে। অবশেষে আমাদের ডক্টর দেখানো শেষ হলো। ডক্টর কিছু পরীক্ষা নিরীক্ষা দিল। সোহার তো ভীষণ মন খারাপ, তার বাবুকে অনেকগুলো পরীক্ষা দিয়েছে, এই জন্য আমার মনটাও ভীষণ খারাপ, কারণ আমার বাবুকে এখন নিয়ে যাচ্ছি ব্লাড দেওয়ার জন্য। আর এই ব্লাড দেওয়ার মুহূর্তটা আমাদের জন্য অনেক বেশি হৃদয় বিদারক ছিল। সত্যি আমার অজান্তে আমার চোখ দিয়ে পানি আসছিল, বাট আমি নিজেকে অনেক বেশি কন্ট্রোল করতেছিলাম ওই মুহূর্তটাতে। শুধু একটা বিষয় ভেবে আমার খারাপ লাগতেছিল, মাত্র 10 দিন আমার বাচ্চাটার বয়স, এই সময় এসে তাকে এতগুলো ব্লাড দেওয়া লাগতেছে। সত্যি অনেক বেশি কষ্ট হচ্ছিল, ওর অনেক কান্না করতেছিল বলার বাইরে। আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছিল, আপনাদের আবু তো অনেক বেশি কান্না করতেছিল বসে বসে। সবাই আমার বাচ্চাটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, অ্যান্ড এইরকম দিন যেন আমাদের আর কোনো দিন দেখা না লাগে। আল্লাহর কাছে সে দোয়াই করি সবাই ভালো থাকবেন, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের পরিবারটা নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি। অ্যান্ড অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।